আগেই ব্লগটা শুরু হয়ে গেছে। যাই হোক, ছেলে আজকে বললো টিফিন নিয়ে যাবে, তোর জন্য টিফিন পাঠিয়েও দিলাম এবং এখন খাবার জন্য করেও দিলাম এগ রোল। তো ওই খেয়ে গেল, অন্যদিন খায় না, আজকে হঠাৎ কেন বললো কে জানে। তো যাই হোক, খাবার দিয়ে দিলাম। এখন পরপর কাজ, কতগুলো বাসন পড়েছিল সেগুলোকে এখন ধোয়াধুয়ি করলাম, কারণ কালকের ওইসব বাসনগুলো পুরো বেসিন ভরেছিল, এখন করা হলো। বেসিন গেছে একটা হেডফোন নিয়ে যেতে ভুলে, ওই জন্য এসছে, এসে এখন হেডফোনটা নিয়ে গেল। আজকে আমাকে একটা রুটির দোকান খুলে দিলে হতো। কালি কিভাবে কেটেছে রে, বাপরে আমার হাত। আরে এইটা না, জানোয়ারটা আমার আঙ্গুল কামড়ে দিয়েছে। দেখ, আমার চোখ খুলে গেল, আমি শুয়ে থাকতে পারি না। যাদের চোখ খুলে থাকলো তারা যেন, যারা যেমন তারা তেমন, তুমি সেমন না, তাই জন্য তুমি পারো না। একটুখানি দিলাম, ওই রকম মিষ্টি দিলাম। মাছটা তখন আর ভিডিও করা হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এই অবস্থা, ওটা দিয়ে নিলাম। 12:30টার সময় আমাদের এখন টিফিন চলছে। কি এলো রে? এই মাত্র কিছুক্ষণ আগে একজনকে বললাম না না আমাদের এখানে রোদ, সে বললো কলকাতায় বৃষ্টি। আর এখন কি অবস্থা আমাদের এখানকার, বৃষ্টি শুরু হয়ে গেছে অবশ্য, ছিটে ফোটা। বোঝা যাচ্ছে কিনা জানি না, এই অন্ধকার জায়গাটা দেখলে অনেকটা বোঝা যায়। যাই হোক, এখন আর কিছু করার নেই। তবে ভালো একটাই যে আজকে ডায়ালিসিস নাই, তাই বৃষ্টি হলেও কোনো অসুবিধা না। আমি যাচ্ছি একটু উপরে দেখে আসি, রোজ একবার করে উপর ঘরটা আমি একটু ঘুরে এসে দেখে আসি যে কি পরিস্থিতি থাকে না থাকে। যাই হোক, আমাদের বারান্দাটা এতটা নোংরা, একটু পরিষ্কার করলেই ভালো হয়। যতই করি, আমার ছেলে আর আমার বাবাই আছে একাই 100, পরিষ্কার করে দেয় ভালো করে। তো আমি যাবো স্নানে, সেজন্য জামা কাপড়টা নিতে এসেছিলাম। দেখি যাই। হ্যাঁ, আজকে আমার বাবা অমৃত খাওয়া শুরু করেছে ডাল ছাড়া, আর আমরা ডাল নেই বলে আমাদের কাছে খাওয়া বন্ধ। ডাল ছাড়া ভাত খাওয়া যাবে না। এই জানোয়ার আমাকে খুন করেছে কালকে, ওর জন্য আমার পয়সা বেরিয়ে গেছে কতগুলো। 60 টাকা খরচা, এই দেখাই দিকে 60 টাকা খরচা করিয়ে দিয়েছিস আমার। খাবার মেনুর মধ্যে আছে আজকে বেগুন ভাজা, পটল পোস্ত, মাছের ঝোল আর নিউট্রেলা, পটল দিয়ে কি বলে ওটা তরকারি, যাই হোক ডালনাও দরকার নেই, এই দিয়ে খাওয়াটা হয়ে যাবে। আর কি মা খাচ্ছে ওই ঘরে,
মা খেয়ে নিক, আর আমি আজকে এখানে খাচ্ছি কারণ আমি একটুখানি সিরিয়াল ব্লগ দেখবো। সিরিয়াল তো দেখি না, আর বাবারে এই ব্লগ দেখবো। হাতের অবস্থা প্রচুর খারাপ, ব্যথা করছে হাতটায় খেতে গিয়েই, খুব সমস্যা। খেয়ে নিই আগে। এই যে বাক্স বাদাম, এই শয়তানটার সামনে খাওয়া যায় না। এই নে, এটা আমি প্রথমে ছাড়িয়ে দিচ্ছি, এটা খেয়ে নেবে প্রথমে কচকচ করে। দেখো এ মানে আগের বছরে আগের সালে জিম ফিম করতো, এবার ওকে আমি একটা এরম গোটা দিয়ে দিলাম। দেখো ওই দেখো, বাদামটাকে দুটো পায়ে আটকে নিয়েছে। তো যাতে কি আছে আমি জানি না, কাঁচা মাংস, বাদাম ভেঙে খেয়ে নেওয়া, সমস্ত কিছু খেয়ে ফেলছে। মানুষকে কামড়ানো, আবার দেখছে আমার হাতে আওয়াজে। চল ওটাকে খা, ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে এই যে ওই যে ওই যে ওই যে, আরে এই তো রে, এই তো কানা নাকি রে, চোখে দেখে না। ওই যে আগেরটা খোলা ফেলে খেয়ে নিয়েছে, এবার আবার খোলা ছাড়িয়ে খেয়ে নিয়েছে। কি অবস্থা হয়েছে আকাশটার। আর এই বাড়িটা আমার হেভি লাগে দেখতে, বাংলো টাইপের। সামনে অনেকটা গাছ আছে, বেশ সুন্দর। যাচ্ছি একটু মায়ের অক্সিজেনটাকে আবার রিফিল করাতে, দুদিন অন্তর অন্তর মায়ের অক্সিজেন লাগে। যাই হোক, হাতে ছাতা, বৃষ্টি পড়ছে প্রচুর জোরে। আগে যাই, অক্সিজেন মেশিন ঢুকে গেছে, অক্সিজেন নিয়ে ঢুকে গেছে, সিলিন্ডার ঢুকে গেছে ইয়েতে গাড়িতে, আর আমরা এখনও লাফালাফি করছি। এ বাবা, আগে যাই আগে যাই, দেরি হয়ে গেল। এখন আর হয় না। যাই হোক, এখন এসছি আমরা একটুখানি এই ভগবতীতে, যেখানে এসছি একটু চা টা খেতে। পাশে একটা নতুন দোকান হয়েছে আবার, এক্সপ্রেস বাজার, এগুলো তো আমরা দেখিনি। একদিন আসতে হবে বাবার সাথে, এসে দেখতে হবে। এখানে সমস্যাটা একটাই যে গাড়ি রাখা যায় না, যার জন্য আসার ইচ্ছা করে না। যে একটুখানি গাড়ি রাখবো, ব্যাস পুলিশের উৎপাত শুরু হয়ে যায়। আর এখন তো আরও বেশি হবে, যেহেতু পুজো টুজোর সামনে, হয়তো গাড়িতেই দেবে চাকায় লক মেরে দিয়ে চলে যাবে, কাটা মেরে। তো এখন দেখি এইসব দোকানগুলো তো যাইনি, দোকানটা তো বেশ দেখছি ভালোই। আর এদিকে আমরা যাবো ওই দোকানটা, মিষ্টির দোকানটা, যেখানে একটুখানি চা খাবো। চা খাওয়ার জন্য এসেছি, চা খাবো আর সাথে যা হয় তাই, দেখি কী হয় না। আমার বাবা নাকি ভাজা পোড়া খায় না, ভাজা পোড়া আমার বাবা একদম পছন্দই করে না। না, আমি তো খাবো না। আমি দেরি করে ভাত খেয়েছি। ও আরেকজনও ভাজা পোড়া খায় না, পছন্দই করে না। এরা কেউ ভাজা পোড়া খায় না। যাই হোক, আমি খাবো চা। চাটা খেয়ে নি।
কি দেবো? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে নিয়ে এনেছো। এদিকে ইয়ে হয়ে যাচ্ছে, স্লো পয়জন, লুজ মোশন। আবার তার মধ্যে ভিডিও হয়ে গেছে। ভিডিও মায়ের জন্য বাবা নিমকি এনেছে। ছুটকি মাসি বেগুনি পাঠিয়েছে, খাও। এখন জোরদার বর্ষাকালের খাওয়া দাওয়া চলছে আমাদের বাড়িতে। এই যে আমি দুটো ইসের কচুরি, বলতে পারছে না কিসের, ওটা মটরশুটির। চলো আমরা এখন চা বানাই তাহলে। ভেবেছিলাম আমি একাই খাবো দুধ চাটা, বাবারটা দিতে যাবো, কয় কি না না তুই যেই চাটা খাস সেই চাটা, মানে আমি খাই একটু ভালো করে কড়া করে পাঞ্জাবি, সেই চাটাই আমার বাবা খাবে। এই চা কালার হবে তারপরে। বলো পেঁয়াজ চাটা কেমন খেয়েছো? খুব ভালো, খুব ভালো। পেঁয়াজের ফ্লেভার পাচ্ছ? রসুন সত্যি কেউ ভাববে বলো পেঁয়াজ চা বলে কিছু হয়? ভালো হয়েছে না খেতে? তাহলে দাও তোমার একটা ফটো তুলি ফেসবুকে দেবো। আরে তোমার ফটো তুলছি ফেসবুকে দেবো। তোমার শালি কি বলেছে? লাভ চিহ্ন দেবে, লাভ লাভ লাভ। সর্বনাশ করেছে। ছোট একটু লিপ বাম লাগাও। এই তুমি ফর্সা বলে আমি ফর্সা, আমার বিরক্ত দাঁড়াও কাট। আজ আর চা না, আজকে হবে সুজি। আমার মা নাকি ভালো খাবার খেতে পারেনি ওর রান্নাটা, কিন্তু ও রান্না করেনি, ওই রান্নাটা আমিই করেছিলাম। নিউট্রেলা পটল আলু দিয়ে একটা সবজি, কিন্তু মা সেটা ভালো খায়নি বলে এখন মায়ের জন্য বসাবো একটুখানি সুজি। কেমন করে কি করবো না করবো জানি না, সুজি খাবে আগে বানাই, আবার ওখান থেকে তো শেয়ার নেবে আমার ছেলে, দেখে আগে বানাতে থাকি তারপরে দেখি। মা আমায় কি খাইয়েছিল কে জানি ছোটবেলায়, এত ফুল টু এনার্জি সবসময় শরীরে। এখন রাত্রি কটা বাজছে আমাদের বাড়িতে? পুরো 11:30, মানে 35। আর এখন আমি সুজি বানাতে বসেছি। এই মাত্র সবাইকে খাবার ফাবার দিয়ে গোছানো কমপ্লিট হয়েছে বাসনপত্র, কিন্তু এখন 11:30-র সময় আমি সুজি বানাচ্ছি মা বাবা এর জন্য। জানি না বাবাই মানে বাবা ভাগে পাবে কিনা, কারণ বাবা খাবে না বললে এখন জানি না, আগে বানিয়ে নি। এই অবস্থা আমাদের বাড়ির চলছে। খাবে তো সুজি? বলে না, খাবে খাবে একটুখানি খেয়ে নেবে। আজকে আমি সুজিটাকে ভালো করে আগে ভাজবো লাল লাল করে। ডেটটা দেখে নে। আর ডেট কত কাম তো দেয়া নিল, কমপ্লিট আইডিয়া করো। সারাদিনেরটা আবার জিলিপি, আবার জিলিপি, আর এটাও বসে আছে আমাদের সাথে বাদাম খাবে বলে। কি জ্বালাতন, কিছু আর খেতে হবে না মা, 1:30 বাজে, ওর ডাইজেস্ট হবে না, বমি করবে গিয়ে। আমার ছেলেটার কথা আমি ভাবছি, সারাদিন না খেয়ে রাত্রি থেকে ওর খাওয়া শুরু হয় সারা রাত, আর যেদিনে সারা রাত খাবে না সেদিনকে হবে কি বলো তো, ভোরবেলা উঠেই মামি কিছু খাবার দাও না গো। ভাগ্যিস বলে আজকে ইয়েটা করা ছিল, ময়দাটা মাখা ছিল, নাহলে এই হাতে আমি কি করে করতাম। আর ময়দাগুলো কি করবি? দুটো ছিল, একটা তোমার একটা ওকে করে দিয়েছি। তোমার কালকে করে দিয়েছি না, ওকে একটা করে দিয়েছি। ওই ময়দাটা এখন দেখো না, তুই চলে যাওয়ার পর দিদা বলছে আমাকে বাড়ির কথা। ও বাবা ওঠো, নাতি আসছে, একটু গল্প করি। আমার বাবা ফেসবুকে ব্যস্ত। কিছু কিন্তু করো না, অনেক ফটো আছে, কোনটা যে পাঠিয়ে দেবে কে জানে, বিপত্তারিণী হয়ে যাবে এখন। দেখো এই রাত্রিবেলা এটাও খেয়ে যাইতেছে বাদাম। ওরে বাবা, আর ছোলা তুমি দেখো বাদামকে কুচি করে নিল, এবার এটা খাবে বাদামের। ভাই তুই কি খাউন রে? আর বাবা আবার খোসা থেকে আরেকটা বার করছে। আর নেই, একটা পিসি ছিল।
এই একটা খেকানি শেষ হলো আবার ফেলে দিচ্ছে না। খোসাটাকে ফেলে দিচ্ছে, বাদামটা খেয়ে নিচ্ছে। তুমি বাবা শিল্পী, খাও না একেবারে। তোমার মা বলে তুমি কিছু খাও না, আসল জিনিস ঠিক খায়। লুসির এখন এটা ডিনার টাইম। যাই হোক, খাওয়ান দাওয়ান সেরে নিচ্ছে 1:30টার সময়। বল, হয়ে গেছে তো ছেড়ে খাওয়া, এবার কথাটা বল। ওদের ইয়েতে সারাদিনে প্রচুর গল্প, আড্ডা, চিৎকার চেঁচামেচি, লুসিকে হাই হুই করা, সমস্ত কিছু কমপ্লিট হলো। 1:30 বাজে। আজকে সমস্ত কাজও আমারও কমপ্লিট, আমি এখন ঘুমিয়ে যাব। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।